গৃহস্থের ঘরের কোণে একটি হাঁড়ি ঝোলানো ছিল। তার ভিতরে চড়াই চড়ুনি থাকতো। একদিন চড়াই বললে, চড়ুনি, আমি পিঠে খাবো। চড়ুনি বললে, পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে করে দেব। চড়াই বললে, কি জিনিস লাগবে? চড়ুনি বললে, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে আর কাঠ লাগবে। চড়াই বললে, আচ্ছা, আমি সব এনে দিচ্ছি। বলে সে বনের ভিতর গিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মটমট করে ভাঙতে লাগলো। সেই বনের ভিতর এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলতো বন্ধু। ডাল ভাঙার শব্দ শুনে সে বললে, মটমট করে ডাল ভাঙছে, ও কি আমার বন্ধু? চড়াই বললে, হ্যাঁ বন্ধু। বাঘ বললে, ডাল দিয়ে কি হবে? চড়াই বললে, কাঠ চাই, চড়ুনি পিঠে করবেন। শুনে বাঘ বললে, বন্ধু, আমি কখনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে। চড়াই বললে, তবে জোগাড় সব এনে দাও। বাঘ বললে, কি কি জোগাড় চাই? চড়াই বললে, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই আর কাঠ চাই। বাঘ বললে, আচ্ছা, তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই তখন ঘরে চলে এলো, আর বাঘ হেলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একটিবার বললে, অমনি দোকানিরা, বাবা গো, বাঘ এসেছে গো, পালা পালা বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো। তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়িতে দিয়ে এলো। তারপর চড়ুনি চমৎকার পিঠে গড়ল, আর দুজনে মিলে পেট ভরে খেলো। শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতগুলি পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ চুপ করে হাঁড়ির ভিতর বসে রইল। বাঘ এসে পিঠে দেখতে পেয়ে খেতে বসে গেল। একখানা পিঠে মুখে দিয়ে সে বললে, বাহ, কি চমৎকার। আর একখানা মুখে দিয়ে বললে, না, এটা তো ভালো নয়, খালি ময়দা দিয়ে গড়েছে। আর একখানা মুখে দিয়ে বললে, জি জি, এটাতে খালি ভুসি আর চাই, চড়াই বন্ধু এ কি খাওয়ালে। আর একখানা মুখে দিয়ে বললে, এটাতে কিসের গন্ধ, গোবর দিয়েছে নাকি, চড়াই বেটা তো ভারী পাজি। এমন সময় হয়েছে কি, চড়াই হাঁড়ির ভিতর থেকে নাক মুখ সিটকিয়ে বললে, চড়ুনি, আমি হাঁচবো। শুনে চড়ুনি ভারী ব্যস্ত হয়ে বললে, চুপ চুপ চুপ, এখন হাসতে হবে না, তাহলে বড় মুশকিল হবে। তাতে চড়াই চুপ করলো, কিন্তু খানিক বাদে আবার ভয়ানক নাক মুখ সিটকিয়ে হাসতে গেল। চড়ুনি তাকে থামাতে কত চেষ্টা করলো, কিছুতেই থামিয়ে রাখতে পারল না। বাঘ একটা বিশ্রী পিঠে খেয়ে বললে, তু, এটা খালি গোবর দিয়েই গড়েছে, আর কিছু দেয়নি, যদি চড়াইয়ের নগর পায় তাকে কামড়িয়ে চিবিয়ে খাবো। তারপর আরেকটা পিঠে মুখে দিয়ে সে সবে ওয়াক ওয়াক করতে লেগেছে, অমনি হ্যাঁচো করে চড়াই ভয়ানক শব্দে হেঁটে ফেলল। সেই শব্দে বাঘ যেই চমকে লাফিয়ে উঠতে যাবে, অমনি হাঁড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াই আর চড়ুনি তার ঘাড়ে পড়ল। বাঘ তো কিছুই বুঝতে পারল না, কি বাজ পড়লো না আকাশ ভেঙে পড়ল। সে খুব ভয় পেয়ে লেজ গুটিয়ে সেখান থেকে ছুট দিল, আর তার ঘরে না গিয়ে থামল না।